নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তা বন্ধুরা, আমরা সেই ফলতায় চলে এসেছি আমার দিদির বাড়িতে। আমার শ্বশুরমশাই মারা গেছে, তা উনি মারা গেলে কোথাও তো একটু যেতে হয়। তা সেই কারণে আমার দিদির বাড়িতেই এসেছি। আপনাদেরকে সম্পূর্ণ সবটা দেখাবো। দিদির বাড়ি আসার কি খাই, কি করি, কি ঘুরি, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তা আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের আমার দিদিদের পাশের বাড়ি পুকুরে জাল হচ্ছে, আপনাদেরকে মাছ ধরা দেখাবো। যা এসছে তাই দেখাই, আমরা তো সময় এসে পৌঁছাতে পারি না। এই থপগাটা দেখো, এটা আমার দিদি দেওর একদম, মানে যাকে বলা যায়। এই মুখটা দেখাও, আমি বলছি বাজে নেই, একটা হয়ে গেছে একদম নিকারটা। জলটা কমে জল কম একটা জাল করে হারিয়ে যাচ্ছে আমার ছোট্ট ওই হাইড়ে একটা জাল বানিয়ে এই জাল কোন একটা জাল কোন হাপাটা না এটা শুধু হাপানি না এমনি জাল এটা তো 20 কিলো তো রে যা ওনটা জাল এই মাছ জাল এই কি দিও না এই কোনে খালি শুধু দে জানি তো যা আছে সব দিয়ে বাসি জায়গা ছেড়ে দিয়ে সব তোরটা কটা পুকুর চাষ করেছো? হ্যাঁ, কটা পুকুর চাষ করেছো? চাষ এই লোকে জাল দিতে এসছে, আমরা চাষ করতে পারি, পয়সা আছে আমাদের। দেখেছো কিরকম মিথ্যে কথা বলছে? গোটা 15 আছে। শুনে নিলেন বন্ধুরা, আমার জামাইবাবুর ভাই খুব মিথ্যে কথা বলে। ঠিক আছে, আপনারা শুনলেন তো, পাশে একজন বললো গোটা 15টা পুকুর চাষ করে। ওই জন্যই টিকে আছি, না হলে থাকতাম, যা দিনকাল পড়েছে। বড় পুকুরের মধ্যে ফলটার একটাই আছে বড় পুকুর। কোথায় সেটা? নদীতে না, পাশে একটা মাছ পাড়ে পাড়াবি, একটু আগে আসতে হয়। ওইটা যখন যে লোক ছিল, কত অন্তত 30 জন লোক ছিল। কি করে বুঝবো ছোটটা জাল দেবে তুমি? তখন আসছি সবে। এইটা হচ্ছে কিনা আমার নিজের জামাইবাবুর ভাই। তা আমার জামাইবাবুদের ব্যবসা হচ্ছে পুকুর চাষ আর কলা চাষ। আমার জামাইবাবুর ভাইয়ের মুখটা আপনাদেরকে দেখাবো, ও জাল দিয়ে উঠুক, দেখাবো। ও প্রচুর পুকুর চাষ করে, 15-16টা পুকুর চাষ করে। তার মধ্যে আবার আমার জামাইবাবু করে, আবার আমার জামাইবাবুর ভাইয়েরও কলা বাগান আছে, জামাইবাবুরও কলা বাগান আছে, যে কলা আর মাছের বিজনেস, ওদের এই হচ্ছে ব্যবসা। হ্যাঁ, জাম ব্যবসা ধরবো, জাম করবে তো পরে এরকম হচ্ছে, বুঝতে পারছি। এইবারই ভয় আছে, পড়ে যাচ্ছে জাম। হ্যাঁ রে, কোথা কাজগুলো হাতা করেছি, লোক ডাকবে তো, যেসব আমারই লাগবে। জানি তোর লাস্টে মাছ ফেলে দিবে, তোর অত হেডে নিতে হবে। আগে এলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম। নাকি গোটা 30 জন মিলে জাল দেওয়া হয়েছিল, আমি এসে পৌঁছাতে পারি না। এখন আপাতত আর বড় হাড়ে করে দিয়ে দেন, উপর দিকে উঠে এসে মানে এগুলো মারছো কি করবে ছোটদা? অন্য পুকুরে। আচ্ছা, এগুলো কিনে নিচ্ছে আমার জামাইবাবুদের থেকে, কিনে নিয়ে আবার অন্য পুকুরে গিয়ে আবার এগুলো বড় হবে, চাষ করবে তারা নিজেরা। হাঁড়ি দে, ওই তো পেছনে হাঁড়ি, কটা হাঁড়ি নিবি? এই যে পুকুরে মাছ ছাড়তে যাচ্ছে, দেখুন আবার ওনারা নিয়ে যে ওনাদের পুকুরে ছাড়বে, ছেড়ে আবার বড় হলে ওনারা আবার এই মাছ বিজনেস করবে।
বেশি করে জল দেন না তাই কি করে লেবার দেরি না ডাল সেই দিনে সেন নাম কি আবু সামনে বানাতে হবে তো থাকবে না জলটা বেশি হবে জল তো বেশি চাই সবাই ঝাল কোথা কোথায় জাল হবে আমাকে বলো বন্ধুরা শেষমেশ তো জাল দেওয়া হয়ে গেল মাছ নিয়ে সবাই চলেও যাচ্ছে জামাইবাবু পাইকারি দিয়ে দিল একটা পুকুরে চলে এসেছি এই দেখুন একটা পুকুরে হয়ে গেছে আবার একটা পুকুরে চলে এসেছি এই পুকুরেও জাল হচ্ছে মাছ কি এমনি লাফাচ্ছে দেখুন বন্ধুরা লাফাচ্ছে যা বড় মাছ বেরিয়ে গেল সব বেরিয়ে যাচ্ছে এই চুপ কর এই এখানে একটা মাছ বেরিয়ে এসেছি এই এখানে মাছ বেরিয়ে আসছে কি করে নামবো ওখানে আমি চলুন আপনাদেরকে আমার দিদিদের কামরাঙা গাছ আছে সেটা দেখাই কি হারে গাছের গোড়ার মধ্যে একেবারে বিছিয়ে পড়ে আছে দেখুন কত সুন্দর পড়ে আছে মানে চারিটা দিক নষ্ট দেখেছেন গাছের গোড়াটার মধ্যে এগুলো পড়ে আছে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি ওরা খায় না এসব ওদের ঘৃণা লাগে বলে কত খাবে পড়ে আছে এগুলো গুড়িয়ে খাওয়া যায় কিন্তু পেকে গেছে সব পড়ে আছে গাছের গোড়ায় কামরাঙা পড়ে আছে আর আমরা একটা পাচ্ছি না যে খাবো কিনে খাই যেই গাছ থেকে পড়েছে গাছটা হলো এই গাছ দেখুন কামরাঙা হলো কামরাঙা কিন্তু গাছের গোড়ার মধ্যে অনেকটাই ছিল আমি এসে সকালবেলা পেরে পেরে খেয়ে নিয়েছি আর গাছের গোড়ায় অতটা নেই তবে অল্প একটু সামথিং আছে কিন্তু আমি তো অতটা দেখাতে পাচ্ছি না তাও যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই ঝুলছে এই ডালটাকে নামিয়ে দেখাই এই দেখুন গাছের মধ্যে ঝুলছে এই ডালটার মধ্যে অনেক ঝুলছে এখানেও ঝুলছিল কিন্তু দেখাতে পাচ্ছি না এই একটা ঝুলছে ওই ডালটার মধ্যে অনেক কটা ঝুলছে মানু গাছের গোড়ায় কিছুই নেই আমরা সেই উপরে উপরে এই চালের দিকে আছে বিশাল মোটা গাছ দেখি এই তো এইখানের মধ্যে আছে এই গোড়া গাছটা বিশাল বড় ছিল কিন্তু আমার দিদিরা কেটে দিয়েছে দেখছেন এই গাছের ডাল কাটা ওরা কেটে দিয়েছে পুরো ছাদের মধ্যে হয়ে আছে এইখানে একটা বড় পড়েছে এই দেখুন এইটা এক্ষুনি মনে পড়েছে খেতে হয়ে গেছে আর এইখানে রান্না বান্না করে এই একটা নারকেল পড়ে আছে এই সবেদা গাছ
সবেদা গাছ, আঁশফল গাছ, তাল গাছ, ওইগুলো সব আঁশফল গাছ। এদের সব রকমের ফল গাছ আছে, কিন্তু এরা অতটা ইন্টারেস্ট না। আঁশফল বলো মানে সবেদা বলো, কিছুই ওরা খেতে চায় না অতটা। লোকে বেশিরভাগ খায়টায় নিয়ে যায়। পেয়ারা হয়ে আছে, পেয়ারা আমি এসে 2-3টে পেড়ে খেয়ে নিয়েছি, আমার মেয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এরকম পেয়ারা হয়ে আছে, গাছটার মধ্যে পেয়ারা হয়ে আছে, এই গোড়ার মধ্যেও হয়ে আছে। পেয়ারা হয়েছে গাছে। এই দেখুন লেবু, দেখুন হাতে খাওয়ার লেবু। বন্ধুরা, আমি মাছের ভিডিও করতে গিয়ে এদিকে রান্নার ভিডিওটা করতে পারলাম না। তার কারণ হলো ওদিকে ব্যস্ত ছিলাম, আর এদিকে আমার বোনজি সমস্ত সব কিছু রান্না করা হয়ে গেছে। তা আমি সেই কি কি রান্না হয়েছে আপনাদেরকে সেটাই দেখাবো। তা বন্ধুরা দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে চিকেনের তরকারি। এটা চিকেন করেছে, মুরগির মাংস। আর এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর নাটি কচু দিয়ে, কুমড়ো দিয়ে এটা তরকারি বানিয়েছে। পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ, আর তার সাথে কয়েকটা কচু দিয়ে দিয়েছে, পরে খেতে খুব সুন্দর হয়। এটা বানিয়েছে। এখানে হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি, আমড়ার টক। এখানে মাছ ভাজা। আমাদের সব কলা পাতায় ভাত খাওয়া হচ্ছে। কলা পাতা ভাত খেতে হেবি মজা লাগে, খুব আনন্দ লাগে কলা পাতায় ভাত খেতে। এই দেখো আমাদের মিঠুও ভাত খাচ্ছে। মিঠু, মিঠু আয় 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 আয়। ওই দেখো মিঠু ভাত খাচ্ছে। মিঠু, মিঠু কই? মিঠু চিকেন খাচ্ছ? ও মিঠু, মিঠু তুমি চিকেন খাচ্ছ? তরকারি করা তো খুব সুন্দর। আমার সোনামা খাচ্ছে। কেমন হয়েছে মা তরকারি? মাছের ঝালটা কেমন হয়েছে? বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এইভাবে পাশে থাকবেন, ভালোবাসবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে।